আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে ঈমান দিয়েছি দয়া করে, ঠিক না? সে দয়া করে যেহেতু ঈমান দিয়েছে, সেই ঈমানটাকে যেন কেড়ে নিয়ে না যায়। কে কেড়ে নেয় বলেন তো? শয়তান। কে কেড়ে নেয়? যুবকদের বন্ধু? হ্যাঁ, শয়তান কি যুবকদের বন্ধু? হ্যাঁ, যদি বন্দী না হইতো, বলে যুবকরা বলে, হুজুর যদি বন্দী না হইতো, ফজরের সময় ঘুমানোর সময় হাত পা গুলো টিপা দেয় কে? টাকা ছাড়া, পয়সা ছাড়া এমনি টিপা দেয়, ঠিক না? ঘুমটাও খুব আরামেরই হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তানের প্রধান কোন অনুসরণ করো না, কেন নিশ্চয় সে হলো প্রকাশ্য শত্রু। কথা বলে ঠিক না বেশি? সে জাহান্নামের জন্য চায় বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়া, ঠিক না? তবে তো সহজ না জাহান্নামে নেওয়ার জন্য। শয়তান যখন লানত প্রাপ্ত হলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আপনি সেই সুযোগটা করে দেন, আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে যেন আমি ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে, দিলাম। বলে, ধোঁকা দিয়ে যেন জাহান্নামে নিয়ে যাইতে। আল্লাহ বলে, সেই সুযোগ নাই। ধোঁকা দিবি আমার বান্দা, তো ধোঁকায় পরে গুনাহ করবে। যদি একবার গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি সব অন্যায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন, ঠিক না? সে ঈমানটা যেন শয়তান কেড়ে নিয়ে না যায়, এজন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমি আল্লাহর আযাবকে ভয় করো, হাসরের ময়দান কঠিন সময়কে ভয় করো। তা আল্লাহ তাআলা কয়টা আদেশ করেছেন বলছিলাম? দুইটা। এক নাম্বার ইত্তাকুল্লাহ, দ্বিতীয় নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করা, জবান দ্বারা সঠিক কথা বলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার আদেশ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। এই দুইটা আদেশ যদি আমার মানতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার আদেশ আল্লাহ বলেন, কার ভয়? যারা বলেন কার ভয়? এক নাম্বার আদেশ আমার মালিকের ভয়। দ্বিতীয় নাম্বার আদেশ হলো, রে বাবা, আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আদেশ ওয়াকুলু কাওলান সাদীদা, দ্বিতীয় নাম্বার আদেশ হলো, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করবা, তো জবানকে হেফাজত করবা। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের এক নাম্বার পুরস্কার দান করবো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যে দুনিয়ার জমিনে ইবাদত করি, সেই ইবাদত কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? এই বাবা বলেন তো, আমরা যে ইবাদত করি তার কোনো গ্যারান্টি আছে কবুল হয়েছে? তাহলে আশা রাখা যায় আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তো দয়ালু। কথা বলেন ঠিক না বেঠিক? আমার চাচারে যদি প্রশ্ন করি, চাচার 60-70 বছর হয়ে গেছে, চাচা আপনি একটু বলেন তো সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন, দেখবেন চাচার অবস্থা খুব করুণ। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল আমরা যে আমল করি, মানুষ তো, মানুষের কাজ হলো ভুল করা, আর রবের কাজ হলো ওই ভুলকে সংশোধন করা, অর্থাৎ আল্লাহ কাজ হলো ভুলকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা বসি এদিকে, বসি আমরা ওইদিকে কেন? মাহফিলের ময়দান আদব রক্ষা করার মধ্যে। কথা বলেন ঠিক নেই? এদিকে সবাই নজর রাখে। কোরআনের মজলিস, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম,
আল্লাহ তাআলা বলেন এই দুইটা কাজ যদি করতে পারো সবচেয়ে বড় পুরস্কার হলো তোমার আমলের মধ্যে যদি ভুল হয় আমি আল্লাহ সেই ভুল আমলকে সংশোধন করে দিব। সুবহানাল্লাহ।